সকালবেলা উঠে আপনি মুখ ধুতে যাবেন, ধরুন দেখা গেল আপনার বাড়িতে টিউবওয়েল নেই, তাহলে ধরুন টিউবওয়েলে মুখ ধুতে যাবেন, বা ধরুন একটু দূরে গিয়ে একটা ঘাটে মুখ ধুতে যাবেন। বাড়ির উঠান থেকে শুরু করে আর আপনি ঘাট পর্যন্ত যাবেন বা কোনো একটা টিউবওয়েল পর্যন্ত, কত লোকের ঘাড়ে পা পড়ছে বলুন তো, তাই না? ভালো করে ভেবে দেখবেন, কত জীবের উপরে আপনার পা পড়ছে। তাহলে অজ্ঞানে যেটা মারা হচ্ছে ওটা পাপ নয়? আপনি রান্না করবেন, আসতে আপনি রান্না করবেন, সেখানে তো কচকচ করে আপনি তো শাকসবজিগুলো কাটছেন, ওর মধ্যে প্রাণ নেই। যে মাছটা মারছেন, মাছে যদি প্রাণ থাকে, ভাববেন কথাটা, মাছে যদি প্রাণ থাকে, কি একটা গরু ছাগল হাঁস মুরগির ভিতরে যদি প্রাণ থাকে, তাহলে যে শাকসবজিগুলো কচকচ করে কেটে নিচ্ছি ওর মধ্যে প্রাণ নেই? প্রশ্ন বোঝার আছে? তাহলে রাস্তা দিয়ে সেই যে প্রতিদিন জ্ঞানে অজ্ঞানে একটা কথা, এই জন্য একটা কথা বলি, আপনারা ভেবে দেখবেন, আমাদের শাস্ত্রে একটা জায়গায় লেখা আছে জীব হত্যা মহাপাপ। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, কথাটা সত্য কিনা, সত্য না মিথ্যা আমরা কোনোদিন যাচাই করেছি কি? জীব হত্যা মহাপাপ মানে কি? যদি কেউ মাছ মারে সেটা পাপ, যদি কেউ মাংস খায়, যদি মুরগি মারে পাপ, যদি গরু ছাগল হাঁস মুরগি মারে সেটা পাপ, এটাকে মহাপাপ বলা হয়। তাহলে ভালো করে ভেবে দেখুন, তাদেরও যেমন প্রাণ আছে, আমরা যে সবজি টবজি খাচ্ছি সবটার ভিতরে প্রাণ আছে তো নাকি? প্রশ্ন আস্তে, কথাটার মধ্যে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে। একটা কথা জানবেন, লাইফ বিগেটস লাইফ, যেমন মানি বিগেটস মানি, টাকা টাকা বৃদ্ধি করে, টাকা টাকা বৃদ্ধি করে না, মানি বিগেটস মানি। আপনি 10 লাখ টাকা নিয়ে ব্যাংকে রাখবেন, প্রত্যেক মাসে মাসে বাচ্চা পারবে না? তাহলে মানি বিগেটস মানি, টাকা টাকার জন্ম দেয়। ঠিক তেমন লাইফ বিগেটস লাইফ, প্রাণ প্রাণের বাঁচিয়ে রাখে, প্রাণ প্রাণকে জন্ম দেয়। আমার বাবা মায়ের প্রাণ ছিল বলে তাই তো আমি জন্মেছি নাকি? বাবা মায়ের প্রাণ আছে বলে তাই তো আমি জন্মেছি, প্রাণ থেকেই তো প্রাণের জন্ম হয়। তাহলে ভালো করে ভেবে দেখুন, আমরা যে খাবার খাচ্ছি সেই প্রাণ ও প্রাণকে বাঁচিয়ে রাখে। এক কথায় এই যে কথাটা আমি জানি না আপনারা কিভাবে যাচাই করেন বুঝি না, এইটুকু মনে রাখবেন, যদি কেউ বলে জীব হত্যা মহাপাপ, আমি মনে করব এটা একেবারে মিথ্যা কথা। জীব হত্যা মহাপাপ নয়, আপনি বেঁচে থাকতে যেটা প্রয়োজন সেটা আপনাকে খেতে হবে। খাদ্য খাদকের সম্পর্ক, যেটা প্রয়োজন নেই সেটা যখন তুমি মারছো সেটাকে পাপ বলা। কি বাবা, আমার আদৌ প্রয়োজন নেই, সেই যে প্রয়োজন নেই, সুতরাং অকারণে মেরে কোনো লাভ আছে কি? তাহলে সেই জায়গায় ভালো করে ভেবে দেখুন, জ্ঞানে অজ্ঞানে এ কথাটা আদৌ ধর্তব্যের নয়, এটা আমরা কোনোদিন বোঝার চেষ্টা করিনি। ওই জীবত্তা মহাপাপ আসলে কি বলার দরকার বলতে হয়? কিছু কিছু কথা আছে জানেন, আমরা শাস্ত্রে বলার দরকার বলি। এই যেমন একটু আগে আমি বলে গেলাম ভগবান দর্শন হবে, একজনা কেউ বলুক, আমি না হয় অভক্ত। এখন মঠ মন্দিরে চৈতন্যের তো অভাব নেই, মঠ মন্দিরে বাবাজি বৈষ্ণবদের তো অভাব নেই। নিমাই চাঁদের পরে চৈতন্যের হার বেড়ে গেছে, মালা তিলকের হার বেড়ে গেছে, প্রচুর হারে ভক্ত। আমি অভক্ত, আসতে বলে দেবো, সব না বলে কিন্তু যাচ্ছি, বসুন, নিশ্চয়ই বসবো, বলো একদম। আপনি নিরামিষ খান নাকি আমিষ খান? না না, আমি আসতে, আমার এইবার একটা প্রশ্ন, আমার আগে আপনি প্রশ্ন করেছেন, আমার প্রশ্নের উত্তর দিন। যেটা বলবো আপনি বলবেন, আপনার প্রশ্ন আমি উত্তর দেবো। যে না দিয়ে এখানে বেরোবো না, জুতো রেডি করুন, মালা তৈরি করুন, আমার গলায় ঝুলিয়ে দেবেন। না উত্তর দিয়ে এখানে আমি এখানে আসিনি, কলা পাতা লেখাপড়া শিখে আসিনি, কথাটা ভাববেন। আপনি কি খান আগে বলুন, নিরামিষ খান না আমিষ খান? প্রশ্ন, নিরামিষ খান, আমিষ খান না তো? আসতে, কোনটা আমিষ আর কোনটা নিরামিষ? আমি প্রশ্ন করেছি, আপনি আমি নিরামিষ, তর্ক যখন শুরু করেছেন আপনি বলুন। নিরামিষ বলে পৃথিবীতে কোনো খাবার নেই, আমিষ বলে কোনো খাবার নেই। না ঠিক আছে, বসুন, আমি বলবো, বলে যাবো। আমি বলছি তো, যদি না বলতে পারি রেডি করবেন, আপনার জুতোটা রেডি করবেন, গলায় দিয়ে নেব। আস্তে, না বলেই যাচ্ছি না, সব আমি বুঝতে পেরেছি আপনি কোন লাইনের মানুষ। দেখুন, আন কথায় কান দেবেন না, আন কথায় কান দেবেন না, কান দিলে মানও যাবে প্রাণও যাবে। আস্তে, এইবার তাহলে ওনার কথায় আমি অবশ্যই যুক্তি দেবো। এই কথার পরিপ্রেক্ষিতে বেরিয়েছে যেটা, দেখুন আমি বলতে চেয়েছিলাম যে জীব হত্যা মহাপাপ, উনি জানি সেই মার্গের মানুষ, উনি যেখানে যান সেই কথাগুলো শোনেন, যে এখানে কথাগুলো হলো কি, কেউ যদি মাছ মারে তাহলে সে পাপ করেছে, মহাপাপী, যে মাংস খায় সে পাপী, এই সবগুলো আমরা ব্যাখ্যা শুনেছি। আজকের একটা কথা আমি এখানে প্রথমেই বলে রাখি, আমিষ নিরামিষ বলে পৃথিবীতে কোনো খাবার হয় না। প্রধানত নিরামিষও নয় আমিষও নয়, অ্যাকচুয়ালি খাবারটাকে 3টে ভাগে, উনি সেটা বলেও দিয়েছেন, সাত্ত্বিক, তামসিক আর রাজসিক। যে খাবার খাওয়ার পর তোমার হিউম্যান বডিটা সুস্থ থাকে,
আপনারা এখানে যদি কোনো বায়োলজি সাবজেক্ট মানে স্টুডেন্ট থাকে, জিওলজি বায়োলজির যদি স্টুডেন্ট থাকেন, বিশেষ করে আপনি বায়োলজির যদি স্টুডেন্ট হন, আমি 100% শিওর হয়ে বলতে পারবো মানুষের দুটো খাবার কিন্তু প্রধান খাবার। ভাববেন আমার কথাটা, জিওলজিতে বলছে মানুষের প্রধান খাবার হলো দুটো, একটা হলো ভেজিটেবল, একটা হলো ফ্রুট, সবজি আর ফলমূল। এই দুটো খাবার কিন্তু আমাদের স্টমাক, আমাদের লিভার বা আমাদের পাকস্থলী নেওয়ার মতো ক্যাপাসিটি আছে। মাছ মাংস এগুলো আমাদের কিন্তু মানুষের খাবার নয়। কে ভালো করে ভাববেন, যদি খাওয়া হয় তাহলে আমাদের লিভারের উপরে এফেক্ট পড়ে, আমাদের পাকস্থলীর উপরে এফেক্ট পড়ে। ভালো করে ভেবে দেখবেন, আপনি যদি মাংস খান, মাংসটা বিজ্ঞানসম্মত একেবারে ব্যাখ্যা আছে যে বিজ্ঞানসম্মত বলছে এক টুকরো মাংস 72 ঘন্টা আমাদের পাকস্থলীতে থেকে যায়, ও হজম হয় না। কেন মাংস খাওয়া নিষেধ? ভালো করে ভেবে দেখুন। আপনি এই মাছ খাচ্ছেন, একটা মাছ হজম হতে গেলে কমপক্ষে 8 ঘন্টা সময় নেয় পৃথিবীতে, জানেন? আপনি যে ডিমটা খাচ্ছেন, একটা ডিম খেলে আমি 100% শিওর হয়ে, এবং শুধু তাই নয়, পড়াশোনার মাধ্যম দিয়ে আমি এখানে জেনে কথাগুলো বলছি, একটা ডিম যদি খান কমপক্ষে 10 ঘন্টা আমাদের পাকস্থলীতে থাকে। ভাববেন, মাংস যদি খাওয়া হয় 72 ঘন্টা অপেক্ষা করে হজম হয়। অ্যাকচুয়ালি মাছ মাংস ডিম এগুলো আমাদের পাকস্থলীতে অনেক অপেক্ষা করে। এইবার বলুন, সব থেকে তাড়াতাড়ি হজম হয় জল। 1 মিনিটে কিন্তু জলটা আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যায়। আপনি জল খাবেন, জলটা এমন একটা খাবার যেটা সব থেকে কুইক সার্ভিস দেয়, এর থেকে আর কিছু নেই। মানে এত তাড়াতাড়ি হজম হয়, এত তাড়াতাড়ি আমাদের দেহের যে সেন্টারে চলে যায়, যার যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যায়, সব থেকে হলো জল। এইবার ভাবুন, এই যে মাংসটা আমরা যখন খাই, মাংসটা খেলে কি হয়? হয়তো আমরা প্রোটিন পাই, কিন্তু আমাদের দেহের উপরেই এফেক্ট পড়ে। কীরকম এফেক্ট পড়ে? 72 ঘন্টা হজম হয় না। এইবার বলুন, একটা খাবার খাওয়ার পরে আমরা কমপক্ষে 3-4 ঘন্টা পরে আবার খাই, কি বাবা, তাই না? আমরা খাবার খাচ্ছি, এই খাবারটা ওই খাবারের উপরে গিয়ে পড়লো, এটা হজম হলো না, অথচ সেই খাবার সেটা দেখা গেল আবার তার উপরে আমরা চাপিয়ে দিই। এইভাবে পচতে থাকে, ভিতরে আমাদের ওখানে পচন ক্রিয়া হয়, হতে হতে আস্তে আস্তে আমাদের ওই জায়গাটায় অ্যাসিডিটি হয়ে যায়, অম্ল হয়ে যায়, গ্যাস হয়ে যায়, আর সেই সঙ্গে ভালো করে ভেবে দেখবেন কিছুদিন পরে আস্তে আস্তে আলসা হয়ে যায়। আমাদের এই নাড়িতে অনেক ধরনের ঘা সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি এই খাবারগুলো আমাদের সহজ খাবার নয়, এইগুলোকে তথাকথিত আজকের দিনে আমরা আমিষ বলে আখ্যা দিয়েছি। আর নিরামিষ খাবার কোনটা? যে খাবারটা 3 ঘন্টার মধ্যে, এই জন্য ডাক্তাররা বলে না 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আপনি খাবেন। আপনি দুপুরে যখন খাচ্ছেন, 12টার সময় ভাত খাচ্ছেন বা 1টার সময় ভাত খাচ্ছেন, আপনি গুনে গুনে ধরুন 1টার সময় আপনি খেলেন, 2টো 3টে 4টে 5টার মধ্যে আপনার হালকা খাবার প্রয়োজন আছে। বিকেলে ওই জন্য হালকা খাবার খেতে পারে না, ভালো করে ভেবে দেখবেন। আবার বলছি, চেষ্টা করো রাত 8টার মধ্যে, মানে ভালো করে ভাববেন, দুপুর 12টায় যদি খাওয়া হয়, 4টের সময় হালকা টিফিন, রাত 8টার মধ্যে খাবারগুলো আমাদের খেয়ে নিতে হবে। এইবার খাবার খেয়ে যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন কিন্তু খাবারটা আমরা যখন বেঁচে থাকি, ভালো করে বেঁচে থাকা মানে জেগে থাকা, কি ঘুমানো মানে মরে যাও, কি এই যে 4 ঘন্টা অন্তর অন্তর আমরা খাবার খাবো, এই সবজি এই ফ্রুট, এটা হলো 3 ঘন্টার পরে আবার কিন্তু সে আমাদের লিভারটা, মানে আমাদের বিশেষ করে পাকস্থলীটা ফাঁকা হয়ে যায়। আর ফাঁকা হয়ে গেলে ওই খাবারটা খেলে আমরা সুস্থ থাকি। অ্যাকচুয়ালি সাত্বিক খাবার সেটাকে বলা হয় যে খাবার খেলে আমাদের হিউম্যান বডিটা সুস্থ থাকে। তামসিক খাবার সেই খাবারটা বলা হয় যে খাবার খেলে আমাদের দেহে অম্ল অ্যাসিড তৈরি হয়ে যায়। এই যে পান্তা, অতিরিক্ত টক জাতীয় খাবার, অতিরিক্ত টক জাতীয়, অতিরিক্ত এই যে টক পান্তা, এগুলো খেলে কি হয়? আমাদের আস্তে আস্তে দেহে অম্ল জাতীয় খাবার আমাদের শরীরের ক্ষতি করে। এগুলো তামসিক খাবার হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এবং রাজসিক খাবার কোনটা? ভালো করে ভেবে দেখবেন, আমরা এই যে মাছ মাংসগুলো খাচ্ছি, ক্ষণিকে আমাদের হয়তো একটা প্রোটিন তৈরি করে দেয়, কিন্তু আমাদের দেহে সেটা বেশিক্ষণ, ভেবে দেখবেন বারবার যখন আমরা ওই খাবার খাবো, সেটা কিন্তু আমাদের লিভারের ক্ষতি। এই জন্য এই খাবারগুলো, রাজসিক হোক তামসিক খাবার, এই খাবারগুলো আমাদের খাবার নয়, খাওয়া উচিত নয়। এই জন্য সাত্বিক খাবার খাওয়া হয়। এইবার বলি, সাত্বিক খাবার মানে এই নয়, আচ্ছা একটা কথা মনে রাখবেন, সাত্বিক খাবার খেলে যে আপনি পুণ্য করছেন, সাত্বিক খাবার খেলে যে আপনি ভগবান পাবেন, এটা মূর্খদের কথা। প্রশ্ন, কেউ যদি বলে আমি নিরামিষ খাচ্ছি আমি ভগবান দর্শন হবে, যারা মাংস খাচ্ছে ভগবান দর্শন হবে না, এটা মূর্খের কথা। কারণ একটা কথা জানবেন, খাবারের সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। একদম ঠিক। খাবারের সঙ্গে তোমার দেহের সম্পর্ক, দেহের ক্ষয়ক্ষতি হতে পারে। কোথায় গেল বাবাজি? আসবে?
ও বলেছিল, আচ্ছা বলে গেছে, ভালো হয়ে গেছে। যাক, আমি অনুরোধ করবো, দেখুন আমার কথার মধ্যে তর্ক নয় বাবা, আমি সিদ্ধান্তে আসতে চাই কি বাবা, এগুলো আমাদের মানব জীবনে প্রয়োজন আছে। কিন্তু কেউ যদি বলে যে নিরামিষ না খেলে ভগবান মিলবে না, এটা 100% মিথ্যা, একদম ঠিক। সেই খাবার খাও, ওই খাবার যেটা তোমার দেহের পক্ষে উপকার, কি নয়, এটাই বলা। কিন্তু তাই বলেই না, তাহলে বলুন না, যারা তারাপীঠে আছে, যারা তারাপীঠে আছে মাংস খাচ্ছে না, মাংস খেয়ে তারা সাধনা করছে না, তাহলে ওরা কি সাধক নয় নাকি? তোমরা চৈতন্যকে নিরামিষ খাচ্ছে বলে তোমরা বড় বড় সাধক হয়ে গেছো, যাও না তারাপীঠে গিয়ে। ভক্ত আর কথা বলছেন, আমার নরেনের কথা ভাবুন, নরেন ছাগলের মুড়োটা নিয়ে রান্না করে খেয়েছে, তাই দেখে তো পাড়ার সকলে সব হিডিডি করেছে। রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসে বলছে, হ্যাঁ গো, তোমার কেমন ভক্ত, কেমন ছেলে, এই তোমার ছাত্র, এই তোমার শিষ্য, এই তোমার, ছি 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 ছি। একটা সাধক হয়ে, হ্যাঁ সাধক হয়ে আজকের কিনা একটা খাসির মাথা সে টুকরো করে সেটা রান্না করে খেয়েছে, এ কেমন ভক্ত যে সাত্বিক খাবার খায় না? রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে তখন বললেন, যেদিন নরেনের মতো মন তৈরি করতে পারবি, সেদিন শখ খেয়েও সাধন ভজন করা যাবে। বাবা, আমার নরেনের মতো মন তৈরি কর, খাবার কি খেলি সেটা বড় কথা নয় রে, আগে নরেনের মতো মন তৈরি। আর আজকের ভক্তমণ্ডলী বাবা মায়েরা, আমরা মন তৈরি করার জন্য ওইসব খাবার খাই, কিন্তু তথাকথিত আজকের দিনে আমরা ধর্মযাজকরা এমন ভাবে ব্যাখ্যা করি যেটা বেশিরভাগ মানুষ আর মেনে নিতে পারে। বলুন, আপনি একটা সংসারী মানুষ এসে যদি রাতারাত্রির বেলায় মাছ মাংস না ছাড়লে ভগবান মিলবে না, আপনি ভয়ে পড়েন না বাবা, ভগবান দর্শনের দরকার আছে, কারণ পৃথিবীতে এই তো কদিন পরে হরিবল হয়ে যাবে। আপনি ভয়ে ভয়ে নিরামিষ খাচ্ছেন, এটা প্রয়োজন নেই। আপনাকে জোর করে প্রেসার ক্রিয়েট করা হয়েছে না, এটা নয়। আপনাকে বলতে হবে না, আপনার দেহ আস্তে আস্তে ত্যাগ করে দেবে, দেবে না? বলুন না, একটা ইয়ং বয়সের একটা ইয়ং ছেলেকে যদি 2 বাটি মাংস দেওয়া যায়, সেটা দেবে, খেয়ে নেবে না? কিন্তু একটা বুড়ো মানুষকে 1 টুকরো মাংস দিন, এমনকি শেষ দিনে ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনারা এখানে বারব্রত করেন, বারব্রতও করতে লাগে না, আমাদের বারব্রত করিয়ে নেয়। প্রকৃতি বলছে, আমি তোমাকে বারব্রত করিয়ে নেব, কিভাবে জানো? যেদিন তুমি বিছানায় শুয়ে থাকবে। কি মায়েরা, কি বাবা, যেদিন আমাদের শেষ সময় আসবে, দেখবেন হয়তো এমন একটা সময় আসবে 3 দিন 4 দিন আপনি আর কিছু ভিতরে দিতে পারবেন। প্রকৃতি তোমাকে বারব্রত করিয়ে নিচ্ছে তো, ভেবে দেখবেন আমার কথা। যত বৃদ্ধ হবেন ভেবে দেখবেন, এখানকার এই যে খাবারগুলো আমরা তামসিক খাবার, রাজসিক খাবার বলছি, এই খাবারগুলো আস্তে আস্তে আর বৃদ্ধ বয়সে আমাদের শরীরে টানবে না। একটা আলু ভাতে সবাই যখন মাছ মাংস নিয়ে হই হল্লা করছে, বাড়ির বুড়োটা বলছে, না দরকার নেই বাবা, আমার এইটুকু দিয়ে দে, দেখ না ওখান থেকে কি একটু সবজি হয়েছে, একটু তুলে দিয়ে, আর খাবো না। দেখেছেন, তোমাকে বৈষ্ণব বানিয়ে ছাড়বে, জোর করে কিছু নয়। একটা কথা জানবেন ভক্তমণ্ডলী, অনেকে যদি মনে করেন, ক্ষমা করবেন আমার কথা ভাববেন, অনেকে যদি মনে করেন যে যারা নিরামিষ খায় তারাই ভক্ত আর যারা আমিষ খায় তারা অভক্ত, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, পৃথিবীর মধ্যে সবথেকে বড় বৈষ্ণব কে গো? বলো না, কে? ঠিক তো, পৃথিবীর মধ্যে সবথেকে বড় বৈষ্ণবী মা দুর্গা, ঠিক তো? তাহলে ভালো করে ভেবে দেখুন, মা কালী বা দুর্গা বলা হয়, যিনি কালী তিনি দুর্গা, তাহলে মা কালীর কাছে পাঠা বলি দেওয়া হচ্ছে, তাই তো? মা দুর্গার কাছে আমরা পাঠা বলি দিচ্ছি, কথাটা খুব ভালো করে ভাববেন। পাঠা বলিটা করবো আজকে, ধরেছি যখন আমি এই বলি নিয়েই আজকে একটা কীর্তন গিয়ে যাবো, ফিনিশিংটা করে রেখে যাবো, ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে মা কালীর কাছে বা মা দুর্গার কাছে আমরা বলি দিচ্ছি, ভেবে দেখুন, সেই বলির মাংসটা আমরা মায়ের উদ্দেশ্যে পুজো দিচ্ছি, ভেবে দেখবেন। তাহলে ওনাকে বলা হলো গৌরী বা উনি হলেন মা কালী। আর লক্ষ্মীর স্ত্রীকে, নারায়ণের স্ত্রীকে কি বলা হয়? লক্ষ্মী বলা হয়, তাই তো? তাহলে ভালো করে ভেবে দেখবেন, যিনি লক্ষ্মী তিনি রাধারানী, তিনি বিষ্ণুপ্রিয়া, কি তাই তো? তিনি সীতা, মানে যুগে যুগে ভগবানের পাশে তার স্ত্রীও এসেছেন। এইবার কথাটা ভালো করে মূল্য দেবেন। আমরা যদি বৈষ্ণব হয়ে রাধা কৃষ্ণের পুজো করি, যারা শাক্ত ভক্ত মা কালীর পুজো করছে, তারাও তো দেখুন মা দুর্গার কাছে গিয়ে প্রণাম করছে। প্রণাম মন্ত্রটা কি দেখুন তো? সে যদি মাংস দিয়ে পুজো দেয়, এই কথাটা প্রণাম করে কি বলে? ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কি বোঝাচ্ছে বাবা? কথাটা ভালো করে মাপবেন। ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী গৌরী নারায়ণী। কি তাহলে নারায়ণীটাকে? নারায়ণের স্ত্রী তো নারায়ণী। এ বাবা, নারায়ণের স্ত্রী তো নারায়ণী। তাহলে নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে তিনি, যিনি লক্ষ্মী তিনি দুর্গা। তাহলে যে মাংস নিয়ে দিয়ে মাকে ডাকছে, সেও ভক্ত, এও ভক্ত। রাস্তা আলাদা হতে পারে, কিন্তু এক ব্রহ্ম দ্বিতীয়।
আমি আসবো দুধবেশালী গ্রামে, এখান থেকে আমি ওই ঝিনকির হাটের ওপর থেকে আসতে পারি, আবার এদিকে আমার ওদিকে টপকে আমি উচ্চকালীর ব্রিজ টপকে এপার দিয়ে আসতে পারি, আবার এ রাস্তাও আছে, অনেক রাস্তা আছে, রাস্তা অনেক হতে পারে, সেন্টার তো একটা নাকি। একটা কথা জানবেন, এক ব্রহ্ম দ্বিতীয়। এই পৃথিবীতে তুমি নিরামিষ খাও আমিষ খাও বড় কথা নয়, তোমার বিবেক, তোমার মন, তোমার চৈতন্য, তোমার ভিতরের সত্তাটাকে জাগ্রত কর। নিমাই চাঁদ বললেন ওই জন্য কে কি খেলো বা সেই মনে পড়ে হরিদাস ঠাকুরের গল্প। হরিদাস ঠাকুর যখন হরিনাম দিতে যাচ্ছে গো মা, বেশ কাবলাখানে চৈতন্য নিয়ে যাচ্ছে, চৈতনটা নিয়ে রাস্তা দিয়ে যখন হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, এবার ভক্তরা জিজ্ঞাসা করছে, এই যে হরিদাস ঠাকুর শোনো, তোমার এই হরিনামে কি বাধা বিপত্তি আছে? বলে প্রথম বাধা হলো মাছ মাংস খাওয়া যাবে না, আর দ্বিতীয় কথা হলো নারী সঙ্গ ত্যাগ করতে হবে। কি যেই বলা নারী সঙ্গ ত্যাগ আর নিরামিষ খেতে, মানে এই তথাকথিত আজকে দিনে নিরামিষের গল্প, যেই বলেছে যে নিরামিষ খেতে হবে মানে মাছ মাংস ত্যাগ করতে হবে আর নারী সঙ্গ ত্যাগ করতে হবে, মাগো একা খেছে কি যেই একা খেঁচে নিয়ে গেছে, হরিদাস একা টানে। হরিদাস পাগল মতো ছুটে হয়ে নিমাই চাঁদের কাছে এসে দাঁড়িয়েছে, প্রভু দেখো আমার কি আক্কেল করে। নিমাই চাঁদ দেখেই তো অবাক, সর্বনাশ, আমার ভক্তকে এমনি করে টিকিকে ছিঁড়ে নিয়েছে, মাল আউট। কারণ আছে, ধীরে ধীরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই কি বলেছিস? বলে কেন প্রভু, আমি বলেছি হরিনাম গাইতে গেলে একটু সাত্বিক, মানে আমি নিরামিষ খাবার খেতে হবে, মাছ মাংস ত্যাগ করতে হবে আর নারী সঙ্গ ত্যাগ করতে হবে। ভক্তমণ্ডলী বাবা মায়েরা কথাটা কিরকম দাঁড়ালো? এইবার গৌরহরি আমার আস্তে আস্তে বলে, হ্যাঁ রে কৃষক হইয়া তুমি নাহি জানো চাষ, তুই একটা কৃষক হয়ে চাষ জানি না, হঠাৎ করে মাঠে গেছিস? তুই কৃষক হয়ে চাষ করতে গেছিস, চাষ জানি না, তাহলে কি করে হবে? আরে চল চল যাই। এইবার নিমাই চাঁদ যখন গেছে, গিয়ে দেখে ততক্ষণে মাগো একজনের হাতে মালই এক একটা টানে, যে মালটা টেনে নিয়েছে, বলে আবার এসেছিস, আয় আমার কাছে আয়। বলে নাকি নারী সঙ্গ ত্যাগ করে। আরে পৃথিবীতে কি আছে রে? হ্যাঁ, ভালো করে ভাববেন, পৃথিবীতে কি আছে? ওই মাছ মাংস আর এই নারী সঙ্গ ছাড়া আর কি আছে? নিমাই চাঁদ এসে আস্তে আস্তে বলে, ও ভুল বলেছে, খুব অন্যায় করেছে, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। সেদিন একটা দামি কথা বলেছিল, ভর যুবতীর কোল মাগুর মাছের ঝোল, মুখে বলো হরি 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 বল। কি বোঝাচ্ছে বাবা? হরি বল। আমার নিমাই চাঁদ যেই বলেছে ভর যুবতীর কোল মাগুর মাছের ঝোল আর মুখে বলো হরি বল, তাহলে বাহ, এই তো ঠিক বলেছে, এই তো আদি লোক। সবাই নিমাই চাঁদ নিতাই চাঁদের পায়ে এক লট করে এক পাশে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর দেখতে, সব না যে কি কল হলো, আমার মাল ফাঁকা, এদের কই হলো না তো। তখনই বোঝা গেল যে বলাটা তোমার ঠিক নয়, ওরাও বুঝতে পারেনি আর তুমিও বলতে ঠিক পারোনি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেদিন নিমাই চাঁদ কথাটা দামি কথা বলেছিল, ভর যুবতীর কোল, ভালো করে ভেবে দেখবেন। অর্থাৎ এই ধরিত্রীমা চিরকাল তো যুবতী, অর্থাৎ ধরণীর বক্ষে তুমি ভেবে দেখো, এই যে ধরিত্রীমা সব সময় পূর্ণ যৌবনা। কি গো মায়েরা, ভালো করে ভেবে দেখো, ধরিত্রীর দিকে তাকান, কি সুন্দর অপরূপা রূপা সেজে বসে আছে, তাই না? ভর যুবতীর কোল, অর্থাৎ এই ধরিত্রী মায়ের বুকে যতদিন তুমি বেঁচে থাকবে, মাগুর মাছের ঝোল। নারীকে মা গুরু, নারীকে মা গুরু বলতে শেখো। প্রতিমাই প্রতিমা, আলাদা করে প্রতিমা খুঁজতে যাও না, ওই মন্দিরের দেবী খুঁজতে যাচ্ছ না, তুমি প্রতিটা নারীকে দেবী ভাবো, প্রতিটা নারী প্রতিমাই প্রতিমা। কি আমার কথা একটু বোঝা গেল বাবা? আমার নিমাই চাঁদ কায়দা করে বলে গেছে, এরা তো বুঝে নিয়েছে। এইবার কখন তোমার এই বোধ তৈরি হবে? এই হরিনাম গাইতে গাইতে যেদিন বুঝ জন্ম নেবে, হরিনাম করতে করতে যেদিন অজ্ঞানতা দূর হবে, সেদিন দেখবে এই ধরিত্রীর বুকে এই পূর্ণ যৌবনা ধরিত্রী মায়ের কোলে ভর যুবতীর কোল মাগুর মাছের ঝোল। মানে কি? যেদিন তোমার চোখ তৈরি হবে, এই চোখ দিয়ে দেখবে প্রতিমাই প্রতিমা, তখন আর নারীকে তোমার মনে কুপ্রবৃত্তি জাগবে না, আপন মনে এই হরিনামের গুণে তুমি তোমার জীবনটাকে ধন্য করে নিতে পারবে। কি বোঝা গেল আমার কথাটা একটু? কি বাবা, ঠিক তো নাকি? এটাই বলতে চেয়েছে। একটা কথা জানবেন, হরিনাম গাইতে গাইতে ওই নিরামিষ কেন, কি খেতে হয় কি খেতে হয় না, ওই সাধুগুরুর কথা শুনবো কেন? কে মঠের বাবাজি, তার কথা না শুনে আপনার ভিতরে একজন গুরু বসে আছে যার নাম বিবেক। আপনি অনর্গল হরিনাম করুন, দেখবেন হরিনামের গুণে আপনার বিবেক জাগ্রত হয়। এই হরিনাম করলে ভগবান আসে না, বিবেক ভগবানটা জেগে ওঠে। ওই ভগবান তোমার সামনে দাঁড়াবে, ভুল ধারণা। আমি এই কথাগুলো কেন বারবার বলতে চেয়েছি, এটা বাবা বোঝার চেষ্টা আছে। আমরা কেউ কোনোদিন দেখিনি
একটা কথা জানবেন, কোনো কালে দর্শন হয় না। পঞ্চমুখে পঞ্চানন তার আদি অন্ত খুঁজে পাইনি, কি বলুন না? অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখবেন। এবার এখানে একটা তত্ত্ব বলে যাই, বলে আমি আজকে লীলায় যাব। ভালো করে মন দিয়ে শুনবেন। আজকের এখানে আপনারা যারা যারা হরিবাসরে হরিনাম শুনতে এসেছেন, আমরা যে কৃষ্ণের পূজা করি, ইনি হলেন নরনারায়ণ কৃষ্ণ। এই কৃষ্ণ যেখান থেকে এসেছে সেটাকে ব্রহ্ম কৃষ্ণ বলা হয়। আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন। এখানে আপনারা অনেক জ্ঞানী জ্ঞানী বাবা মা বসে আছেন। এই কৃষ্ণ নরনারায়ণ কৃষ্ণ, দাপরের কৃষ্ণ। আর ভোলানাথ যে কৃষ্ণ নাম গাইত সেটা হলো ব্রহ্ম কৃষ্ণ। তত্ত্বটা কিরকম খুব ভালো করে ভাবার আছে। এই জন্যে যতই আমরা হরিনাম করি কোনোদিন ভগবানকে দেখা যায় না। আজকের ক্যামেরা দাঁড়িয়ে আছে, উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ ছুটছি, একজনা এত চৈতন্য নিয়ে এত মঠ মন্দিরে কেউ একবার ভগবানকে দেখেছে কি? দেখাতে পারবে? আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা চ্যালেঞ্জ ছুটছি, সারা বিশ্বে আমি অভক্ত, আপনারা অভক্ত, কিন্তু এমন এমন মঠ মন্দিরের প্রচুর বাবাজি বৈরাগী আছে, একজনা কেউ বলতে পারবে ভগবান আছে? আমি দেখেছি, প্রশ্ন আমি দেখাতে পারবো? কোনো একজন ভক্ত কই দেখাক যে ভগবান আছে? যারা বলছে ভগবান আছে, আমি চ্যালেঞ্জ ছুটছি দেখাক ভগবান আছে। যারা বলছে নেই, আমি তাদেরও চ্যালেঞ্জ ছুটছি, তুমি প্রমাণ করে দেখাতে পারবে যে নেই? বেশ, একদম। প্রশ্নটা কিরকম দাঁড়ালো? যারা বলছে আছে তারাও দেখাতে পারবে না, যারা বলছে নেই তারাও প্রমাণ দিতে পারবে না। সুতরাং কি আছে আর কি নেই ওই নিয়ে না ভেবে যেগুলো আছে সেইগুলো তুমি দেখো। বেশ বেশ। ভালো করে ভেবে দেখবেন, কৃষ্ণ মানে আমরা যাকে পূজা করছি ইনি হলেন নরনারায়ণ কৃষ্ণ। ইনি মানব রূপে এসেছিল, এনাকে পুজো করলে ব্রহ্ম কৃষ্ণের পাওয়া যায়। ইনি একজন আদর্শবান মানুষ, ইনি একজন পূর্ণ চৈতন্য জ্ঞান সম্পন্ন একজন মানুষ। তার আদর্শ, তার চেতনা, তার জ্ঞান দিয়ে সমাজটাকে সুন্দর করে গড়েছে। আমরা কেন তার চরণে বসি? এই তার চরণে বসা মানে আমাদের জ্ঞানবান হওয়ার জন্যে, পরম চৈতন্য আমাদের জাগ্রত হওয়ার জন্য। আর একটা কথা জানবেন, এই কৃষ্ণের ওপরেও একজন যিনি কৃষ্ণ আছে সেটা ব্রহ্ম কৃষ্ণ। সেটা কি? ভালো করে এইবার মিলিয়ে নিন আমার কথা রাস্তে। ভালো করে ভেবে দেখবেন, পঞ্চমুখে পঞ্চানন গাহে কৃষ্ণ নাম। ভোলানাথ কোন যুগের লোক গো? কোন যুগের লোক? বলা যাক, ভোলানাথ কোন যুগে বাস করতো? যুগ তো চারটে নাকি? সত্য, ত্রেতা, দাপর, কলি, ঠিক তো? মায়ের এই তত্ত্বটা গভীর তত্ত্ব, বোঝার চেষ্টা করবেন। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটে যুগ তো। তাহলে সত্য যুগে বাস করতো, তো সত্য যুগের মানুষ তো ব্রহ্মা। তাহলে ব্রহ্মা বা মহেশ্বর এরা সত্য যুগের মানুষ। তাহলে সত্য যুগের মানুষ কৃষ্ণ নাম করতো, সেটা কোন কৃষ্ণ? প্রশ্ন কোনোদিন আমরা ভেবে দেখেছি? ব্রহ্মা তো সত্য যুগের লোক, তাহলে সত্য যুগে যদি ব্রহ্মা বাস করলো, তাহলে ব্রহ্মা গাইতো রাম নাম। রাম তো ত্রেতা যুগের লোক, তাহলে ত্রেতা যুগে রাম জন্মায়নি, তার আগে রাম নাম করলো, তাহলে সে রামটা কোন রাম? প্রশ্ন বোঝার আছে। এই জায়গায় দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখুন, ব্রহ্মা আর মহেশ্বর একদিন বসে আছে, জানেন? ভালো করে কথাটা শুনুন। ব্রহ্মা আর মহেশ্বর একদিন বসে বসে চিন্তা করছে, তাই তো? এই যে আমার ভিতরে একজন ধুক 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 করছে, এটা কে? এ আছে বলে তো আমি বেঁচে আছি নাকি? এর ভেতরে যে কেউ একজন আছে বলে তাই আমি কথা বলতে পারছি, এ আছে বলে তাই আমি বেঁচে আছি। এ যদি না থাকতো তাহলে আমি তো কথা বলতে পারতাম না। তাহলে যে আমায় বাঁচিয়ে রেখেছে সেই তো আমার আদি। তাহলে এটা কে? আর এই নিজেকে খুঁজতে খুঁজতে আমার ব্রহ্মা, আমার মহেশ্বর, তিনি কি দেখলো জানেন? এই পৃথিবীতে 5টা ভূত দিয়ে আমাদের এই দেহটা তৈরি। 5টা ভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। ক্ষিতি মানে কি? এই তত্ত্বগুলো খুব জানার বিষয়। ক্ষিতি মানে মাটি। এই পৃথিবীটা দেখুন, সুন্দর করে তাকান, মাটি আছে বলে আমরা বেঁচে আছি। অপ, অপ মানে জল, জল আছে বলে বেঁচে আছি। তেজ, আকাশের সূর্য আছে বলে তাই বেঁচে আছি, কি তাই না? ক্ষিতি, অপ, তেজ। মরুত, বাতাস, বাতাস আছে বলে বেঁচে আছি। এই জল, আলো, মাটি, বাতাস, ভালো করে ভেবে দেখুন, এই চারটেকে যিনি নিয়ন্ত্রণ করছেন সে কে? তিনি হলেন বোম। বোম মানে কি? বোম মানে আকাশ, বোম মানে নিরাকার। আজও পর্যন্ত তাকে কেউ কোনোদিন দেখেন। একটু আগে যে বৃষ্টিটা হয়ে গেল, বলুন, আমরা যদি বলি আস্তে, এই বৃষ্টিটা কার ইচ্ছায় হলো? ভাববেন, এই বৃষ্টিটা কার ইচ্ছায় হলো? আমরা হিন্দুরা বলি ভগবানের ইচ্ছায়, মুসলমান বলবে দত্তর ভগবান, আমাদের আল্লাহর ইচ্ছায়। খ্রিস্টানরা বলবে আমাদের গডের ইচ্ছা। তাহলে এই আল্লাহটা কে, গডটা কে, আর ভগবানটা কে? হোয়াট ইজ গড, হোয়াট ইজ আল্লাহ, হোয়াট ইজ ঈশ্বর? ঈশ্বরটা কি? প্রশ্ন কথাটা বোঝার আছে।
এইগুলোর মানে বুঝিনি বলে আমাদের হরিনামে আর ফল ফলে না। আমরা এসে গুজব গল্প গোটা কথা শুনিয়ে গান শুনিয়ে চলে যাই। ঠিক। আমার কথাটা একটু ভালো করে মাইন্ড করবেন, ভেবে দেখবেন। আমরা এই তত্ত্বটা এখনো পর্যন্ত অনেকে জানি না। আল্লাহ গড ভগবান, তুমি এই হিন্দু হও মুসলমান হও যাওয়াই হও, যাকে তুমি খুঁজে পাচ্ছ না তাকে তুমি আল্লাহ বলছো, গড বলছো, ভগবান, সেটা কে? আমাদের পুরাণ, আমাদের শাস্ত্র বললেন ওর নাম হলো বোম। বয়কর্ম বোম, বোম মানে পটকা বা বাজি, কিন্তু বয় জফলাও কর্ম বোম। বোম মানে নিরাকার, বোম মানে আকাশ। এখান দিয়ে আকাশের দিকে তাকান, নীল মনে হচ্ছে, তাই তো? কিন্তু আপনি যত যাবেন কিচ্ছু খুঁজে পাবেন, কিছু খুঁজে পাবেন কি? যত আপনি উপরে যাবেন দেখবেন নিরাকার, কিছু নেই, ফাঁকা ফাঁকা ফাঁকা, শূন্য। এই যে মহা গ্যালারি, এই যে মহাবিশ্ব, এটা হলো শূন্য। অথচ ভালো করে ভেবে দেখুন, হি ইজ কনসাস অ্যান্ড সি ইজ কনসাস। কথাটা ভালো করে ভেবে দেখবেন, সে পুরুষও নয় আর প্রকৃতি নয়, অথচ তিনি একজন চৈতন্য সম্পন্ন। একটু কথাটা ভাববেন, গভীর তত্ত্বের কথা। তাহলে সেই যে নিরাকার চৈতন্যটার নাম আমার ভোলানাথ বললেন ওর নাম কৃষ্ণ। ভাববেন, ওই যে নিরাকার অথচ অসীম অনন্ত, ওই যে নিরাকার চৈতন্য, ওর নাম হলো কৃষ্ণ। আমার ব্রহ্মা ওর নাম দিল, ওর নাম রাম। কথাটা ভাববেন, কত বড় গভীর তত্ত্ব। ওই হলো রাম, ওই হলো কৃষ্ণ, মহাপূর্ণ শক্তি। আবার রাম মানে অসীম, আমরা রাম মানে দশরথের ছেলে ভাবি, আবার রাম মানে তিনি হলেন অসীম অনন্ত নিরাকার ব্রহ্ম। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, রাম জন্মায়নি, রাম কথাটা প্রথমে দিয়েছিল কার কানে? রত্নাকরের কানে। কি তত্ত্বটা ভালো করে বুঝে নিন, রত্নাকরের কানে প্রথমে রাম কথাটা দিল। তাহলে সে রাম কোন রাম? তখন তো রাম জন্মায়নি। ও রাম কোন রাম? এই রাম কথার ভিতরে দেখুন, রাম রাম। যেমন আমার ভোলানাথ বসে বসে পঞ্চমকে পঞ্চানন গাহে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ও পৃথিবী হলো ওং, ওং। ভালো করে ভেবে দেখুন, ওং, ওংটাই হলো আদি ব্রহ্ম, সৃষ্টি স্থিতি প্রলয়। সেই ওং হলো নিরাকার, ওং হলো পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ মানে সেই অসীম অনন্ত পূর্ণ চৈতন্য পূর্ণ ব্রহ্মটাই হলো কৃষ্ণ, যেটা চোখে দেখা যায় না, অথচ তিনি সর্বশক্তি। আর সেই সর্বশক্তিমানের কি এক খণ্ড আমাদের ভিতরে, যেটাকে বলা হয় আত্মা। আমার কথাটা একটু ভাববেন, আমাদের ভিতরে যে আত্মাটা আজও পর্যন্ত কেউ চোখে দেখেছে কি? কেউ দেখেছে? একটা ফোনে যদি দেখবেন 50,000 টাকার যদি ফোন হয়, তার যদি ব্যাটারি না থাকে সারানা দাম নেই। কে? ওই ব্যাটারিটা যদি খুলে নেওয়া যায়, ও ফোনটা সব বেকল। আমাদের ভেতরে যেটা আছে ওটা যদি না থাকে, আমাদের এই হিউম্যান বডিটাই বেকল, মূল্যহীন। তাহলে সেটা কে? তাই তো চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার ভিতরে এই আত্মস্থ হয়ে দেখো, এই কৃষ্ণ, এই রাম। আত্মদর্শন হবে, এই কৃষ্ণের দর্শন হবে, তোমার ভিতরে পূর্ণ জ্ঞানের দর্শন হবে, চেতনার দর্শন হবে। কি বোঝা গেল আমার কথা? এগুলো গভীর তত্ত্বের কথা। আজকের দিনে এগুলো আলোচনা করা হয় না বলে, আর আমরা করি না বলে, কীর্তনের আমরা রস খুঁজে পাই। ওই আসি রামের গল্প, শ্যামের গল্প, যদুর গল্প, এই কলা কচুর জন্ম। কি কদিন আগে আমি আপনাদের পাশেই তো গিয়ে গেলাম, দেখেছেন, যেই কাঁচকলার গল্প করেছি সব শুনে সন্তুষ্ট, যেই কাঁঠালি কলার গল্প। আজকের পেঁয়াজের গল্প করে যাবো, বলবো পেঁয়াজটা কেন আমিষ? এখন বলবো না, পরে বলবো, পরে বলবো আমা, পরে বলবো, এখন পালায় চলে যাই। ভালো করে ভেবে দেখুন, তাহলে ভালো করে ভেবে দেখবেন, সেই যে ঈশ্বর, সেই যে কৃষ্ণটা কি? সেই কৃষ্ণ হলো নিরাকার কৃষ্ণ। এই জন্য ভালো করে তাকান, আমার কৃষ্ণের গায়ের দিকে তাকান তো। কৃষ্ণের গায়ের বর্ণটা কি? নীলবর্ণ তো। আচ্ছা মায়েরা, কোনো মানুষের গায়ের বর্ণ ওরকম হয় কি? ভাববেন, একটা মানুষ কালো হয়, ফর্সা হয়, শ্যামলা বর্ণ হয়, তা ওই রকম কালার হয় কি? কি বলুন না? মানুষ কালো হয়, বলে বাবা আমাদের পাড়া সেই তারাপদ কি চেহারা রে ভাই, শ্যামপদ, বাবা শ্যামপদ তো শ্যামপদ টায়ার কালার। কি মানুষ কালো হয়, ফর্সা হয়, শ্যামলা বরণ হয়, কোনোদিন ভেবে দেখেছেন ওই রকম কালার হয় কি? এটা দিয়ে কি শেখায়? ইনি নররূপে এসেছেন, কিন্তু ইনি হলেন সেই যে পূর্ণ ব্রহ্ম। এটা দিয়ে সেই অসীম অনন্তের সাংকেতিক চিহ্নটা দেখানো হয়। ইনি হলেন সেই অসীম অনন্ত রং স্বরূপ, পূর্ণ রূপ। কি আমার কথা একটু বোঝা গেল? যদি বুঝতে পারেন ভালো। নিতাই গৌর হরি বল। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, আমার নিমাই চাঁদ এসে বললেন, এই
আত্মতত্ত্ব জ্ঞান আহরণ হয়। অনর্গলে যদি কৃষ্ণ নাম গাও, অনর্গলে যদি হরি নাম গাও, তাহলে তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম।